আমি নিশ্চয়তা দিয়ে বলছি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী থেকে, শান্তিরক্ষা বাহিনী থেকে যে কোনো সময় নিষিদ্ধ হয়ে যাবে। এটা একটা গভীর চক্রান্ত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। ব্যর্থ রাষ্ট্রের আর্মি ফেল করে, পুলিশ ফেল করে, এটা করানোর জন্য পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিয়ে দিচ্ছি। আলোচনা করতে চাই, গত কয়েকদিন ধরে দেশে জঙ্গি তৎপরতা নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে এবং সেই তৎপরতা এবং হামলার আশঙ্কায় দেশের কেপিআই এলাকাগুলো, সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বশেষ সোমবার দেশের 8টি বিমানবন্দরে উচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। আবার পাশাপাশি সরকারের মধ্যেও এ নিয়ে নানান ধরনের মতবিরোধ রয়েছে, আমি সে বিষয়ে পরে আসছি। এবং বলা হচ্ছে যে টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান, তাদের একটি বড় যোগাযোগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এবং কোন কোন সাবেক সামরিক সদস্যকে আটক করা হয়েছে। আসলে বিষয়টা কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ সদর দপ্তর আপনি জানেন যে নোটিশ করেছে সব জায়গায় সতর্ক থাকার জন্য। এটাও বলেছে হামলা হবে সংসদ ভবন ইত্যাদি জায়গায়। এবং বিমান বাহিনীর কিছু অফিসার আটক হয়েছে, পুলিশের একজন কনস্টেবল আটক হয়েছেন। এটা একদিকে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন বিমানবন্দরের বিমান বাহিনীর কোন কোন সদস্যকে আটক হয়েছে এটা কিন্তু ফরমালি কেউ ব্রিফ করেনি, আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি, আমরা নানান ভাবে গুঞ্জন আকারে শুনছি। না, এটা ফরমালি আনুষ্ঠানিকভাবে বলেনি, ব্যাপারটা এরকম না, ওরা অস্বীকার করেনি, তার মানে এটা আটক হয়েছে। আচ্ছা, অন্যদিকে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, জঙ্গি তৎপরতা নেই, পুলিশ সদর দপ্তর বলছে জঙ্গি হামলা হবে। তাহলে আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতেই পারি, তাহলে আসলে দেশটা চালাচ্ছে কে? এটা কি এখনো সরকারের কোন কোন উপদেষ্টা তারা বলছেন তার একটা আমি করি, উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলছেন যে আমি যদি তা করি, তিনি বলছেন যে দেশে জঙ্গি রয়েছে, এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। সরকার একজন উপদেষ্টা বলছে যে জঙ্গি রয়েছে, শূন্য কোঠায় নামিয়ে আনবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি নেই। আবার পুলিশ হেডকোয়ার্টার নোটিশ করছে যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, যার কারণে সব জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হাই অ্যালার্ট। তো যেহেতু আপনি বলছেন যে সরকার আসলে চালাচ্ছে কে, জি বলুন। তো আসলে মানে এই যে ওনাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, আপনি যেটা বললেন কোন এক উপদেষ্টা বলেছে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গি নেই, পুলিশ বলছে জঙ্গি হামলার আশঙ্কা। তো আসলে এই তেহরিকে তালেবান পাকিস্তান এই নামটা আসছে সামনে। তেহরিকে তালেবান পাকিস্তান হলো পাকিস্তান বিরোধী একটি জঙ্গি গোষ্ঠী, যেটা মূলত পাঠানদের, একটা আফগান পাঠানদের জঙ্গি গোষ্ঠী। এবং আপনি জানেন যে বাংলাদেশ থেকে কিছু লোক এই পাকিস্তানে গিয়েছিল এবং তারা এই টিটিপির হয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেখানে তারা নিহত হয়েছেন এবং কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? যে তেহরিকে তালেবান পাকিস্তান এটা হলো একটা কট্টর পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠী। তারা বাংলাদেশে কেন আসবে, বাংলাদেশে কেন হামলার চেষ্টা করবে? কোনো কারণ তো নাই। আপনি জানেন যে গত বছর 17 সেপ্টেম্বর একজন ইসলামী ধর্মের নেতা মামুনুল হক, উনি 7 সদস্যের প্রতিনিধিকে নিয়ে গিয়েছিলেন আফগানিস্তানে এবং আফগান শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ওনার বৈঠক হয়েছে। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের বা তালেবানদের কোনো বিরোধ নেই। তালেবানদের সঙ্গে বিরোধ হলো পাকিস্তানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আমি মনে করছি যে এখানে আসলে আমরা যখন পুরো জাতি সোচ্চার হয়ে যাচ্ছে আমেরিকার সাথে যে আমাদের গোলামি চুক্তি, আমি আবারও বলবো এটা গোলামি চুক্তি, বাণিজ্য চুক্তি নয়। কেন নয় আপনি জানতে চাইলে আমি সেই ব্যাখ্যাটাও দিব। এই সমস্ত বিষয়, হামের শত শত শিশু মারা যাচ্ছে, এটা যখন সামনে আসছে, জ্বালানি সংকট এটা যখন সামনে আসছে, তো পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পক্ষ এই জঙ্গি ইস্যুটা সামনে নিয়ে আসছে। আর অন্যদিকে পাকিস্তান, যারা ইউনুস, আপনি জানেন ইউনুস ক্ষমতায় যাওয়ার পর 2024 সালের সেপ্টেম্বরে সে পাকিস্তানি নাগরিকদের ভিসা দিতে হলে বিশ্বের অনেক দেশে তাদের একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, বাংলাদেশও ছিল। তো ইউনুস সেই সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তুলে দেয়, লাগবে না,
পাকিস্তান থেকে কোনো পণ্য আসলে সেই পণ্যের কোনো ইয়ে হবে না, পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন, মানে যে জাহাজে কি আছে না আছে সেটা পরীক্ষা করা যাবে না। সে দুটো আইন সে পাশ করেছে অধ্যাদেশ দিয়ে। তো এরপরে বাংলাদেশের লস্করে তৈয়বার লোক ঢুকেছে, আপনি জানেন, আমরা জানি, জয়শে মোহাম্মদের লোক ঢুকেছে, আমরা ভিডিও দেখেছি। এবং এই যে হাফিজ সাইদ, লস্করে তৈয়বার বা জয়শে মোহাম্মদ আজহার মাসুদ, তাদের একদম শীর্ষ লোকজন বাংলাদেশে এসছে, অসংখ্য বৈঠক করেছে। এবং এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বা পাকিস্তানের যে আইএসপিআর এর পরিচালক, তারা তো প্রকাশ্যে বলেছে যে ভারতে যদি এরপরে হামলা হয় তাহলে ইস্টার্ন ফ্রন্ট মানে বাংলাদেশ থেকে করবে। তো বাংলাদেশে তো পাকিস্তানের লস্করে তৈয়বা আছে, জয়শে মোহাম্মদ আছে, আল কায়দা আছে, হিজবুত তাহরির আছে, এই নামগুলো একটাও আসতেছে না। না এনে শুধু টিটিপি ঠেলে দেওয়া হচ্ছে সামনে। টিটিপি কে? টিটিপি পাকিস্তানের সূত্র। পাকিস্তান বাংলাদেশকে 2024 থেকে যেভাবে ব্যবহার করেছে, কবজা করেছে, বাংলাদেশে বিপুল অস্ত্র পাঠিয়েছে, মাদক দ্রব্য পাঠিয়েছে, এখন বাংলাদেশকে সে ডাইরেক্টলি আফগানিস্তানের বিরুদ্ধে ঠেলে দিতে চাচ্ছে, এই ওর পক্ষে নিতে চাচ্ছে। এবার বাংলাদেশকে আরেকটা ডি ফ্যাক্টর পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু এই জঙ্গিবাদ নিয়ে কাজ করি, আপনি জানেন, 2003 সাল থেকে। তো বাংলাদেশে টিটিপির কোন লোক বাংলাদেশে সংসদে হামলা করবে না, করার কোনো কারণই নাই। তারা যদি কিছু করে পাকিস্তানে করবে, কিন্তু বলা হচ্ছে সংসদে হামলা করবে, এখানে করবে, ওখানে। টোটাল জিনিসটা একটা বানোয়াট গল্প। এই গল্পটা আমাদের পুলিশ বলছে না, এই গল্পটা আমাদের অন্য কেউ বলছে না, এই গল্পটা পাকিস্তান আইএসআই এটা ধরিয়ে দিয়েছে ওদের হাতে, এবং তারা সেই গল্পটা বাজাচ্ছে। এবং আমার মনে হয় সেজন্যই স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে গেছেন যে এটা ষড়যন্ত্র। এই কারণে উনি বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। উনি যেটা বলছেন, মানে টিটিপি যে জঙ্গি, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক না, উনি হয়তো এটা বোঝাতে চাইছেন। আর উনি যেটা বললেন যে ওই ফ্যাসিবাদের এটা কাজ ছিল, জঙ্গি জঙ্গি, এটা যদি সালাউদ্দিন সাহেব বলেছেন, তো সালাউদ্দিন সাহেবকে আমি বিনয়ের সাথে মনে করাতে চাই যে 2001 থেকে 2005 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখন সালাউদ্দিন সাহেবের নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। জঙ্গি নেতা আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই সিদ্দিকুল আলমীদেরকে ধরেছেন, সিদ্দিকুল ইসলামকে ধরেছেন। তাহলে আপনি যে বলছেন যে এটা ফেসিবাদের ফর্মুলা, তাহলে আমি যদি এটা বিশ্বাস করি আপনার কথা, তো আপনি যেহেতু অনেক বড় গুণী মানুষ, সালাউদ্দিন আহমেদ ফেসিবাদের ফর্মুলা, তাহলে আপনারাও ফেসিবাদ ছিলেন 2001 থেকে 2005, আপনারাও একই ফর্মুলা ব্যবহার করেছেন। আপনারা এমন একটা কথা বলেন যেটা আপনাদের জন্যই আত্মঘাতীমূলক। আগে একটু পড়াশোনা করেন, একটু শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আপনি হোম মিনিস্টার হয়েছেন, আপনি তো হোম মিনিস্টার হলে আপনার টেরোরিজমের ব্যাপারটা বুঝতে হবে। আপনি তো এখনো শিলংয়ে আশ্রয়প্রাপ্ত সালাউদ্দিন না, আপনি এখন বাংলাদেশের হোম মিনিস্টার। আপনি এমন অর্বাচীনের মতো মন্তব্য কেন করেন? আপনি বুঝতেছেন না যে আপনার সরকার 2001 থেকে 2005 জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান করেছে? আমি কি বলবো যে খালেদা জিয়া ফ্যাসিবাদী ছিল? তাহলে আমার কি এটা বলা উচিত যে আপনাদের কাছ থেকে শেখ হাসিনা শিখেছে ফ্যাসিবাদ, যে জঙ্গি ইস্যুটা ইউজ করার জন্য? তো এই সমস্ত কথাবার্তা আরেক উপদেষ্টা, আমি জানি না কে বলেছে, আপনি বললেন যে জঙ্গি আছে, উনি ওইটাই বা জানলেন কেমন জঙ্গি আছে। এখন আমি পান্না ভাই আপনাকে বিনয়ের সাথে একটা বিষয় থেকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 21 জুলাই 2025 যে মাইলস্টোন স্কুলে হঠাৎ করে একটা যুদ্ধ বিমান পড়ে গেল। সো এই যুদ্ধ বিমানের বৈমানিকের পরিচয় কি ছিল? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ বিমান বাহিনীর ভিতর হিজবুত তাহরির আছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সিভিল প্রশাসনের ভিতর হিজবুত তাহরির আছে। এখনো বিএনপি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, ওনার নামটা আমি নিব না, নিতে চাচ্ছি না, উনি তো হিজবুত তাহরিরের একজন 1 নম্বরের পৃষ্ঠপোষক। তো কাজেই হিজবুত তাহরির বাংলাদেশে আছে, সেই কথা বলছেন না কেন? বাংলাদেশে লস্করে তৈয়বা ঘাঁটি গেড়েছে বলেন না কেন? জয়শে মোহাম্মদ আছে বলেন না কেন? আল কায়দা আছে। আপনারা তো পাকিস্তানের শেখানো ন্যারেটিভটা ইউজ করছেন, টিটিপি টিটিপি। আমি আবার বলছি, জোর দিয়ে বলছি, টিটিপি বাংলাদেশে সংসদ ভবনে হামলা করার কোনো কারণ নাই, কারণ ওইটা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমার কয়েকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটি টিটিপি নয়, যদি থেকে থাকে তারা টিটিপির সঙ্গে জড়িত নয়।
আপনি নিজেই বললেন যে মামুনুল হক 6 সদস্য প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তান গিয়েছিলেন, আবার আফগানিস্তানের সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্তা ব্যক্তি, অথবা যদি স্পেসিফিক্যালি বলি ফরেন মিনিস্ট্রি ডিপ্লোম্যাট শাখার একজন শীর্ষ কর্মকর্তা নূর আহমদ নূর, ডক্টর ইউনূসের যে সরকার সেই সময় অর্থাৎ নির্বাচনের 1.5 মাস আগে তিনি বাংলাদেশে এলেন। উইদাউট এনি প্রোটোকল তিনি সফর করে গেলেন। তিনি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন কথিত ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে, নেতাদের সঙ্গে তিনি বৈঠক করলেন, কয়েকটি মাদ্রাসা প্রদর্শন করলেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ জানে না যে তিনি আসছেন সফরে। এটা একেবারে আনইউজুয়াল না? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এই যে স্লোগানটি অনেক বেশি পরিচিত, সেই আপনি যে 2001 সালের কথা বলেন, তখন থেকে স্লোগান দেওয়া হচ্ছে আমরা সবাই তালেবান, বাংলা হব আফগান। সেই সব জায়গা থেকে কি সেই তালেবান পন্থী জঙ্গিরা এদেশে থাকতে পারে না? 1 নম্বর প্রশ্ন। আমি এটা জবাব নিয়ে পরবর্তী প্রশ্নে আসছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমি বলেই রাখি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে আইএসআই দেওয়ার ট্যাবলেট গুলে খাওয়া হচ্ছে। এখানে যে জঙ্গিরা রয়েছে যদি থেকে থাকে তারা টিটিপি নয়, তারা আইএসআই কানেক্টেড বা পাকিস্তানের অন্য জঙ্গি সংগঠনের সাথে কানেক্টেড। তাহলে তাদের কথা, তাদের শিখিয়ে দেওয়া বলি কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ থেকে বের হবে? প্রথম প্রশ্নের উত্তর হলো, পান্না ভাই আপনি যেটা বললেন যে আমরা হবো তালিবান, বাংলা হবে আফগান, যারা স্লোগান দিতেন, অ্যাকচুয়ালি এটা ওনারা আফগানিস্তান হওয়ার স্লোগানটা আসলে দেননি। তাদের দৃষ্টিতে আফগানিস্তানই ছিল যে জিহাদের প্রথম ক্ষেত্র, যেখানে জিহাদ তৈরি হয়, সৃষ্টি হয়, আল কায়দার তৈরি হয়, ইসলামিক স্টেটেরও তৈরি আসলে আফগানিস্তান থেকে। তো ওনারা ওইটা একটা সিম্বলিক, রূপক অর্থে আফগানিস্তান ব্যবহার করতেন, মানে ওনারা জিহাদি হবেন, ওনারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবেন, এটা ছিল সেই স্লোগানের আসল অর্থ। দ্বিতীয় হলো আপনি যেটা বললেন যে তালিবান নেতা এসছেন, ভ্রমণ করেছেন, অস্বীকার করছে যে জানতো না কেউ, তো ন্যারেটিভ টাকা। আমি কিন্তু বলিনি টিটিপি গ্রেপ্তার হয়নি, আমি বলেছি এরা যদি টিটিপি হয়ে থাকে এদের কারোরই বাংলাদেশের ভেতরে নাশকতা চালানোর কোনো কারণ নাই। এরা টিটিপি যদি হয়ে থাকে, এরা নাশকতা চালাচ্ছে পাকিস্তানের ভেতর। প্রমাণও তো আমি বললাম যে বাংলাদেশি লোক পাকিস্তানে মারা গেছে, গ্রেপ্তার হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আমি যে অন রেকর্ড, আমার টুইটারে ঢুকলেও দেখবেন যে লস্করে তৈয়বার অসংখ্য সদস্য একযোগে করাচি থেকে বিমানে করে পাকিস্তানি আইএসআই তত্ত্বাবধানে বাংলাদেশে এসছে, তাদের পাসপোর্টের ছবি আপনার কাছেও আছে, এবং আমিও এটা টুইটারে দিয়েছি, অনেকের কাছে আছে। তো এটা নিয়ে বাংলাদেশ সরকার নীরব কেন? এখন তো সরকার, ইউনিসের সময় অবৈধ প্রশাসন ছিল, ওনারা এটা নিয়ে কোনো কথা বলেনি কেন? যে বাংলাদেশে যে হাফিজ সাইদ লস্করে তৈয়বার যে প্রধান, তার যে সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে আসলো, সীমান্তবর্তী এলাকায় এলাকায় গেল, সেটা নিয়ে বাংলাদেশ সরকার কোনো কথা বলেনি কেন? এখনো বলছে না কেন? বাট টঙ্গীর কাছে ভারতের দিল্লিতে যখন বোমা হামলা হলো, গাড়ি বোমা হামলা, তারপর যখন তদন্ত শুরু হলো, এই টঙ্গীতে একটা বড় মাদ্রাসা রাতারাতি বন্ধ হয়ে গেল, এখনো বন্ধ, মানে সবাই পালিয়ে গেল ওই মাদ্রাসা থেকে। আমি তো এটা আমাদের পত্রিকায় রিপোর্ট করেছি যে এটা লস্করে তৈয়বার ট্রেনিং ঘাটে ছিল। বাংলাদেশের ইতিহাসে 71 থেকে আজ অব্দি আমি তো বা আপনি তো শোনেন নাই যে অমুকখানে 2 জন জঙ্গি ধরা পড়েছে টিটিপি। এই টিটিপি নামটা আসতে শুরুই করেছে ইউনূস জমানা থেকে, কারণ তখন থেকে পাকিস্তানের সাথে যেহেতু খুব দহরম মহরম শুরু হয়ে গেছেন, পাকিস্তানের যে কোনো কেউ আসতে পারে এখনো, তো সেই আসতে পারাদের মধ্যে তো লস্করে তৈয়বা থাকতে পারে, জায়েশে মোহাম্মদও থাকতে পারে, টিটিপিও থাকতে পারে। তো টিটিপি রিক্রুটমেন্ট বাংলাদেশে হচ্ছে না তা না, অবশ্যই হচ্ছে, কিন্তু আমার আর্মির বিরুদ্ধে, আমার ভিতরে, আমাদের এয়ারফোর্সের, নেভির ভিতরে, পুলিশের ভিতরে হিজবুত তাহরির আছে, সেটা বের করেন খুঁজে। এদের ভেতরে যে আল কায়দা আছে, আনসার আল ইসলাম আছে, খুঁজে বের করেন, খুঁজে তো বের করছেন না। আপনি যে খুব বোল্ডলি বলছেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মধ্যে এরা আছে, তাহলে তো আপনি জানেন, তাহলে তো প্রমাণটা তো আপনার কাছে চাইবে যে কিভাবে আছে। না, আমি কেন প্রমাণ দিতে যাব? আমি তো ওদের চাকরি করি না। যারা সরকারের টাকা খায়, চাকরি করে, তারা বাইর করুক, আমরা আমাদের কাছে এসে বলুক, হাত জোর করে যে আমাদের কোনো তথ্য নাই, তথ্য দিন, দিব আমরা। তারপরে যে ইউনূস যে জঙ্গিদেরকে ছেড়ে দিল জেল থেকে, অসংখ্য জঙ্গি ছেড়ে দিল, সন্ত্রাসী ছেড়ে দিল, এদের একজনকেও ধরার কোন প্রক্রিয়া আপনি কি শুনেছেন ভাই? শুনেন তো নাই।
তাহলে এখন সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে জঙ্গি নাই। আমি তো জানি অন রেকর্ড জঙ্গি জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, অসংখ্য জঙ্গিকে ছাড়া হচ্ছে। ওরা কোথায়? ওরা তো বাংলাদেশেই আছে। তো ওরা কি বসে? তো নিশ্চয়ই ওরা মানে অন্য কিছু করতেছে না। বা জসিমউদ্দিন রহমানি যে যে যাকে ছাড়া হলো, সে তো আমার কাছে ভিডিও রেকর্ড আছে, দেখলাম সে বলছে ব্লগারদেরকে হত্যা করাটা ভালো কাজ হচ্ছে, এতে বলতেছে। তো কাজেই জসিমউদ্দিন রহমানিকে ধরেন, যে জঙ্গিগুলা পলাতক আছে তাদেরকে ধরেন। ধরলে আপনি বুঝবেন বাংলাদেশে কারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। আপনি তো ধরছেন না, না ধরে কিছু টিটিপি নিয়ে আসেন ব্যস্ত। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, যে আমাকেই যদি বলে যে প্রমাণ দেন বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, সেনাবাহিনীতে হিজবুত তাহরির আছে কিভাবে, আমি তো বলবো তখন যে প্রমাণ যাদেরকে দিব তাদেরকে ধরার সাহসটা আপনাদের নাই, তাদেরকে ধরার শক্তিও তো আপনাদের নাই। আমরা তো দেখেছি ইউনূসের জমানায় কিছু কথিত অবসরপ্রাপ্ত সেনা এবং বহিষ্কৃত সেনা কর্মকর্তা, তাদের লম্ফ ঝম্প দেখি নাই আমরা? ওরা কাদের সঙ্গে কানেক্টেড আমরা কি জানি না? আমরা তো জানি আল কায়দা কানেক্টেড, আনসার আল ইসলাম আল কায়দা কানেক্টেড। মেজর বহিষ্কৃত জিয়াউল হক, যে বাংলাদেশে এখনো পলাতক, সে তো ইউনূস জমানায় এসে প্রকাশ্যে টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিল। জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে? আপনি যে বললেন যে প্রমাণ দিতে হবে, ধরো জিয়াউল হককে, ধরে জিজ্ঞেস করো ওর সদস্য কাদেরকে রিক্রুট করেছে। ধরবে না তো, ওরা তো ধরতে চাচ্ছে না, ওরা ধরবেই না। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গি নাই। উনি বলছেন জঙ্গি নাই, ওনার পুলিশ বলে জঙ্গি আছে। আমরা শুনি জঙ্গি হামলার আশঙ্কা, আমরা শুনছি, এটা তো পুলিশ সদর দপ্তরের বক্তব্য। এবং বিমান বাহিনীতে যে ধরা পড়ছে, এটা নিয়ে লোকাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ আসছে। প্রতিবাদ তো করে না আইএসপিআর, করেছে? করে নাই। তার মানে আছে। তো কাজেই বান্না ভাই, আপনি যদি বলেন যে আমাকে বলে প্রমাণ দাও, আমি তো বলবো আগে ধরে নিয়ে আসল জিয়াউল হককে, মুফতি রহমানিকে ধরো। তো কাজেই আমরা নিজেরা জঙ্গিবাদকে অস্বীকার করে, খালেদা জিয়া 2001 থেকে 2003 অস্বীকার করেছেন যে জঙ্গি নেই জামাতের কারণে। তার খেসারত তিনি দিয়েছেন। বাংলাদেশে যে সিরিজ বোমা হামলা হলো, যেটা আপনি বলছেন, শেখ হাসিনা সেটা করেন নাই, উনি অ্যাকশনে গেছেন। কিন্তু শেখ হাসিনাও তো উগ্রবাদীদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আপোষ করেছেন, অবশ্যই করেছেন, করার তো আমরা তো জানি, আমি তো নাম বলবো না কারো। কাজেই জঙ্গিবাদ বাংলাদেশে দমন করতে হলে প্রথমত আপনাকে স্বীকার করতে হবে জঙ্গি আছে। জঙ্গি আর মুসলমান এক না, জঙ্গিবাদ আর ইসলাম এক না, এটা বুঝতে হবে। বুঝে আপনাকে আগে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এটা সমাধান না হলেই বলছি যে এখন যে টিটিপি করছেন, আমি নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে যে কোনো সময় নিষিদ্ধ হয়ে যাবে। এটা একটা গভীর চক্রান্ত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। ব্যর্থ রাষ্ট্রের আর্মি ফেল করে, পুলিশ ফেল করে, এটা করানোর জন্য পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিয়ে দিচ্ছি।